নিম্নের উপাত্ততে 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি আয়তলেখ অঙ্কন করো। তাহলে আমাকে কি অঙ্কন করতে বলছে বলো? আয়তলেখ অঙ্কন করতে বলছে। তাহলে এটা হলো কি আয়তলেখ বা হিস্টোগ্রাম। ওকে, তো এখন আমি বলি এই গণসংখ্যা নিবেশন তৈরি করার যে প্রথম যে পদক্ষেপ হলো সে শ্রেণী ব্যবধান উল্লেখ থাকুক আর না থাকুক, তোমরা যে কাজটা করবা লিখবা কি প্রদত্ত তথ্যের সবচেয়ে বড় মান আমরা পাইলাম 75, অর্থাৎ আমি আগে লিখে রেখেছি অবজারভেশন, এর মধ্যে দেখো সবচেয়ে বড় পাইলাম কত 75 এবং সর্বনিম্ন মান পেয়েছি আমি এই তথ্যের মধ্যে হচ্ছে 22, যেটা আমার 22 এখানে ছিল। ওকে, তাহলে 22 হচ্ছে আমার সর্বনিম্ন মান। যদি 22 থাকে তাহলে এই রেঞ্জের মধ্যে অর্থাৎ 75 থেকে 22 এর মধ্যে আমার মান আছে। সুতরাং এর মধ্যে আমি যে সংখ্যা শ্রেণী সংখ্যা লিখব এর মধ্যে থাকলে চলবে, যেহেতু শ্রেণী ব্যবধান আমার উল্লেখ করা আছে সেই জন্য পরিসর বের করার আর কোনো প্রয়োজন নেই। তাহলে দেওয়া আছে শ্রেণী ব্যবধান কত, আমার 10 শ্রেণী ব্যবধান দেওয়া আছে, তাই না? তাহলে আমার সর্বনিম্ন মান কত 22। তাহলে আমি আরম্ভ করব কত থেকে 20 বা 22-র নিচে, অর্থাৎ এমনভাবে গণনা করা সুবিধা হয় 22-র নিচে গণনা করা সুবিধার্থে হচ্ছে কত 20। তাহলে আমি লিখলাম আরম্ভ সংখ্যা 20 ধরে এবং বহির্ভুক্ত পদ্ধতি আছে। এইখানে একটা প্রশ্ন হলো যে কেন আমি বহির্ভুক্ত পদ্ধতিতে করব? মনে রাখতে হবে যে আয়তলেখ অঙ্কনের জন্য বহির্ভুক্ত শ্রেণী ব্যবধান লাগে। এই জন্যই তোমরা গণসংখ্যা নিবেশন করার সময় খুব সতর্কতা অবলম্বন করবে যে কোন ধরনের গ্রাফ চাপছে। বিশেষ করে আয়তলেখ এবং গণসংখ্যা যদি বহুভুজ চাই, অজীব রেখা চাই, তাহলে অলওয়েজ বহির্ভুক্ত পদ্ধতির সাহায্যে গণসংখ্যা নিবেশ। আবার বুঝে নাও, আয়তলেখ এবং অজীব রেখা অঙ্কন এই দুইটা চাইলে অবশ্যই বহির্ভুক্ত পদ্ধতির সাহায্যে গণসংখ্যা নিবেশন তৈরি করবা, তাহলে ঝামেলা থাকবে না। তো যাই হোক, এখন আসতেছি বহির্ভুক্ত পদ্ধতির সাহায্যে গণসংখ্যা নিবেশন তৈরি করে আয়তলেখ অঙ্কন করা হলো। তো আমার যেহেতু শ্রেণী ব্যবধান উল্লেখ করাই আছে, তাহলে আমি লিখলাম শ্রেণী ব্যবধান যেহেতু 10, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। আমার সর্বোচ্চ মান কত আছে বলো? সর্বোচ্চ মান আছে 75 এবং সর্বনিম্ন মান আছে কত 20, যা এই সারণীর মধ্যে কাভার করে নেয়। ওকে, তাহলে এখন আমার সেই টালি চিহ্ন বসাবো। কীভাবে দেখো, আবার আমি রিপিট করছি, যেহেতু আগের প্রত্যেকটা ক্লাসে আমি দেখাচ্ছি। প্রথমটা কত আছে 25, আমি 25 কেটে দিলাম। তাহলে 25 কোন ঘরে? এই ঘরে আছে, দেখো 20 থেকে 30-এর ঘরে। তারপর আছে 47 কোথায় আছে? 40 থেকে 50-এর ঘরে। ওকে, তারপরে 37 কোথায় আছে? 37 দেখো কোন ঘরে আছে? 30 থেকে 40-এর ঘরে। ওকে, তাহলে আমার তিনটা মান দেখো কেটেছি, তিনটা ট্যালিও দেওয়া হয়ে গেছে। ওকে, তারপরে আছে 32 কোন ঘরে আছে? দেখো 30 থেকে 40-এর ঘরে আছে। ওকে, তারপরে আছে দেখো 56 কোন ঘরে আছে? 50 থেকে 60-এর মধ্যে আছে। ওকে, তারপরে আছে কত দেখো 45, তাহলে 45 কোন ঘরে আছে? দেখো 45 আছে হলো 40 থেকে 50-এর ঘরে, তাই না? তারপর আছে কত দেখো 42, তাহলে 42 কোথায় আছে? 40 থেকে 52-র মধ্যে। ওকে, তারপরে আছে দেখো 62 কোথায় আছে? দেখো 62 আমার কোন ঘরে আছে দেখবো আমি 62, তাই না? 62 আছে কোথায়? 60 থেকে 70-এর ঘরে। ওকে, তারপরে আছে কত দেখো 48, তাহলে 48 কোথায় আছে? দেখো 40 থেকে 50-এর মধ্যে আছে। ওকে, তারপরে আছে 35 কোথায় আছে? দেখো 30 থেকে 40-এর মধ্যে। ওকে, তারপরে আছে 75 কোথায় আছে? 70 থেকে 80-এর ঘরে। ওকে, তারপরে আছে 55, তাহলে 55 কোন ঘরে আছে? 50 থেকে 60-এর মধ্যে। তারপরে আছে কত 70 কোন ঘরে আছে? দেখো 70 থেকে 70-এর ঘরে। ওকে, তারপরে আছে কত 46, তাহলে 46 কোন ঘরে আছে? 40 থেকে 50-এর মধ্যে। এইখানে দেখো কয়টা ঘর হয়েছে? 4টা ঘর। যদি 5টা হয় তাহলে এই ক্রস চিহ্ন, তাহলে এটাকে বোঝা হবে 5। ওকে, তারপরে আছে দেখো এরপর আছে 70 কোথায় আছে? দেখো 70 এই ঘরেও আছে বহির্ভুক্ত নিয়ম অনুসারে কোথায় বসবে? এখানে না বসে নিচে বসবে, মনে থাকবে। বহির্ভুক্ত 70 এখানে আছে, এখানে আছে, তারপরে এখানে না বসে এখানে বসবে। সেটা আমি বেসিক লেকচারে কেন বসবে তাও ব্যাখ্যা দিয়ে দিছি। তারপরেও একটু বলি যে তোমাদের বহির্ভুক্ত রুলস অনুসারে
প্রথম শ্রেণীটার গণসংখ্যা এখানে না বসে নিচে বসবে, 40 এখানে না বসে এখানে, 50 এখানে বসে এইভাবে বসবে। ওকে, তারপরে আমি 40-এর পরে দেখো 45, তাহলে 45 কোথায় আছে দেখো, 45 আছে কোন ঘরে, 40 থেকে 50-এর ঘরে। 54 কোথায় আছে দেখো, 50 থেকে 60-র ঘরে। তারপরে আছে কি দেখো 63 কোথায় আছে দেখো, এখানে আছে, তাই না? তারপরে আছে কত দেখো 65 আছে 60 থেকে 70-র ঘরে। তারপরে আছে কত দেখো 34 কোন ঘরে আছে, 30 থেকে 40-র ঘরে। ওকে, তারপরে আছে কত 52 কোথায় আছে, 50 থেকে 60-র ঘরে। ওকে, তারপরে আছে আবারও 52, তাহলে কোন 52 ঘরে, 50 থেকে 60-র ঘরে। এখানে 4টা ছিল, এখন কয়টা হয়ে যাবে বলো, 5টা হবে। ওকে, তারপরে আছে 43 কোন ঘরে হবে, 40 থেকে 50-র ঘরে। ওকে, তারপরে আছে কত 67 কোথায় হবে, 60 থেকে এই ঘরে। ওকে, 70-র ঘরে। তারপরে আছে 38 কোন ঘরে হবে, 30 থেকে 40, এখানে 4টা ছিল, এখন 5টা হয়ে গেল। ওকে, তারপরে কত 47 কোথায় আছে, 40 থেকে 50-র ঘরে। ওকে, তারপরে আছে দেখো 53 কোন ঘরে, 50 থেকে 60-র ঘরে। ওকে, তারপরে আছে কত 50, তাহলে 50 আছে কোন ঘরে, এখানে আছে, এখানে আছে, তাহলে কোথায় বসবে, নিচে বসবে, তাই না? তারপরে 22 কোথায় বসবে, 20 থেকে 30-র ঘরে। ওকে, তারপরে আছে লাস্ট হলো 56 হলো কোন ঘরে দেখো, 50 থেকে 60-র ঘরে। ওকে, তাহলে তোমাদের একটু এখানে আমি একটু বলে রাখি, আমি কেন দুইটা কালার ইউজ করেছি, তোমরা মাথায় রাখবে। এ খুব সহজ অঙ্ক, কিন্তু আবার ভুলের মাত্রাও বেশি। এই জন্যই যখন এই অঙ্ক করবা, কোনো রকমের কারোর সাথে কথা বলবা না, খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় করবা, কারণ এখানে গুনে গুনে টালি দেওয়া হয়, তাই না? দেখবা যে তোমরা গোদাম ঘরে থেকে যখন বস্তা চাউল বা অন্য কিছু নেওয়া হয়, তখন একটা কাঠি ধরে দেওয়া হয়। এখানে সংখ্যা না লিখে কী করা হয়, কাঠি দেওয়া হয়, যাতে কাঠিটা যাতে ভুল না হয়। ঠিক আছে, এইভাবে ওই প্রক্রিয়াটা এখানে অবলম্বন করা হয়। যাই হোক, তো এখন এইটা করার সময় খুব ঠান্ডা মাথায় করবা, যে একটা সংখ্যা কেটে দিয়ে তারপর করবা, যেহেতু পেন্সিল দিয়ে করবা, যেহেতু পরীক্ষার হলে তোমাদের কেটে দেওয়ার নিয়ম নাই, এই জন্য কী করবা, পেন্সিল দিয়ে একটা কেটে দিয়ে পরে আবার ইরেজার দিয়ে মুছে দেবা। যাই হোক, তো এখন প্রশ্ন হলো যে আমি এখানে প্রথম ট্যালি পাইছি কয়টা বলো, 2টা, তাই না? তাহলে আমার সংখ্যা হলো কত বলো, 2টা গণসংখ্যা। তারপর এখানে কত পাইছি, 5টা। তারপর 5, 6, 7, 8। তারপরে কত পাইছি, এটাও পাইছি 7টা, সরি এটাও পাইছি কত, 8টা। ঠিক আছে, তারপরে কত পাইছি, 4টা। তারপরে কত পাইছি, 3টা। আমি এখন যোগ করে দেখব, 2 আর 3 কত, 7, 8 7 কত, 15 যোগ 8 কত হলো দেখো, 23 যোগ 4 কত হলো, 27 আর 3 কত হলো, 30। তাহলে n এর মান কত হলো, 30, যেখানে আমার এখানে সংখ্যাও দেওয়া ছিল কত বলো, 30। তাহলে আমরা গণসংখ্যা নিবেশনটা এই পর্ব শেষ। আমাকে বলছে গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং এই টেবিল হতে গণসংখ্যা নিবেশন হতে কি বলছে বলো, আয়তলেখ অঙ্কন করো। তো যাই হোক, এখন আমরা বলি এই আয়তলেখে আমরা এর আগে এখন গ্রাফ পেপারে আমি এখন দেখাবো তোমাদের এই আয়তলেখ অঙ্কনের জন্য বেশ কয়েকটি লেকচার আছে, যেটা আমার স্ক্রিন রেকর্ডারে, যেটা কম্পিউটারের মাধ্যমে আমি এটা দেখাই দিয়েছি, কিন্তু আজকে একটা ফিজিক্যালি দেখাবো, যাতে তোমাদের এই একটা যদি বোঝো তাহলে সমস্ত গ্রাফ সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন গ্রাফের জন্য অঙ্কনের জন্য দেখাচ্ছি। দেখো, এখন আমার গণসংখ্যা নিবেশন তৈরি করা হয়ে গেছে। এখন আমি আয়তলেখ অঙ্কন করব। আমি আবারও বলছি, এই আয়তলেখ অঙ্কনের জন্য যে আমার বেসিক লেকচারগুলো আছে সেগুলো একটু দেখে নেবা। তারপর একটু বলি, যে কোনো গ্রাফ অঙ্কনের জন্য দুইটা জিনিস লাগবে, একটু বুঝে নাও। একটা হলো OX অক্ষরেখা আর একটা হলো OY অক্ষরেখা। তা আমি এইখানে এখন গ্রাফ পেপার অঙ্কনের জন্য যে কাজটা করব, সেখানে একটু বুঝে নাও। OX অক্ষরেখা কি থাকবে, যদি আয়তলেখ অঙ্কন করো, OX অক্ষে লাগবে শ্রেণী ব্যবধান, আর OY অক্ষে থাকবে কি, গণসংখ্যা। তাহলে আমরা যদি এখন এইটাকে অঙ্কন করতে চাই, তাহলে আমার এইটাকে ধরবো, ও ধরে নিলাম, ও একটা এখানে ধরে নিলাম। OX অক্ষে কি কি থাকবে একটু দেখে নাও। OX অক্ষে যা থাকবে, আচ্ছা, OX অক্ষে দেখো আমি শ্রেণী ব্যবধান বসাবো। প্রথমটা হলো দেখো কি আছে আমার, প্রথমটা আমি একটু লাল কালি দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। এটা আমি OX ধরে নিলাম, তাই না? প্রথমটা হলো কত, 20 থেকে 30, তাই না? 30, তারপরে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তারপরে 60 থেকে 70,
এবং 70 থেকে কত 80, এটা হলো ও এক্স। এই ও এক্স বরাবর আমি একটা ঘর একলাম করলাম। আমার শ্রেণী ব্যবধান থেকে দেখো ও এক্স আমি একটু করে নিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে ও এক্স বরাবর আমি নিলাম। ওকে, তাহলে একটু মনোযোগ দাও। এখানে আমার কি হলো শ্রেণী ব্যবধান, নিচে আমি কি বসালাম শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এখন আমি যে কাজটা করব সেটা হলো এইটা আমি যোগ করব একেবারে সব বিন্দুগুলো। দেখো 5 ঘর অন্তর অন্তর আমি মান বসাইছি, একটু মনোযোগ দাও। তাহলে ও হলো স্কেলের সাহায্যে করবা, এই বিন্দুগুলো আমি এর জন্য স্কেলের সাহায্যে যোগ করবা। তাহলে এখন প্রশ্ন হলো আমার 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, অর্থাৎ আমার যে মানটা ছিল সেটা আমি লিখলাম। এখন এটা হলো শ্রেণী ব্যবধান। এইখানে দেখবা গ্রাফ পেপারে প্রতি 5 ঘর পরপর একটা 5 ঘর ক্ষুদ্র বর্গ পর একটা বোল্ড চিহ্ন দেওয়া আছে। দেখো আছে আমার এখানে, তাই না? প্রতি 5 একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5 ঘর বোল্ড চিহ্ন, আবার একটা ঘর, 2টা ঘর, এখানে 5 ঘর। তাহলে এইটা দেখো 20 থেকে 30 এর ব্যবধান কত 10, তার মানে প্রতি ঘরের ডিস্টেন্স কত 2। এটাকে বলা হয় ও এক্স অক্ষে প্রতি ক্ষুদ্র বর্গ ঘর সমান কত 2, তার মানে 22, 24, 26, 28, 30 এরকম করে। এবার দেখো ও ওয়াই অক্ষে আমার কি বসবে গণসংখ্যা। তো গণসংখ্যা হাইস্ট গণসংখ্যা কত বলো 8, তার মানে আমার উচ্চতা হবে কত 8। তো এইটাকে আমি যদি এরকম করি 2, 4, 6, 8 এরকমভাবে ধরলাম, সেটা হলো ও ওয়াই অক্ষ। এটাকে আমরা ধরলাম কি গণসংখ্যা। তাহলে দেখো তাহলে আয়তলেখের যে কাঠামো সেটা আগে নির্ধারণ করে নিতে হবে যে ও এক্স অক্ষে কী থাকবে আর ও ওয়াই অক্ষে কী থাকবে। তাহলে ও এক্স অক্ষে কী থাকলো দেখো শ্রেণী ব্যবধান, আর ও ওয়াই অক্ষে কি গণসংখ্যা। প্রশ্ন হলো তোমাদের যেটা মূল ঝামেলা হয় সেটা হলো এই উপরের ইয়েটা নিয়ে, অর্থাৎ স্কেল টেনে গণসংখ্যা নিয়ে। তো মনে রাখবা যে এখানে সর্বোচ্চ আছে 8, যদি এখানে 500 থাকতো তা আমাকে স্কেলটা ওইভাবে নিতে হতো। যেমন চিত্রটা এমন ছোটও হবে না আবার বড় হবে না, তোমাকে একটা গ্রাফ দেবে, সেই গ্রাফটা সেই গ্রাফের মধ্যেই কিন্তু তোমাকে স্কেল অনুযায়ী করতে হবে। তাহলে এখন দেখো এখানে ঘর কয়টা 5টা, তাহলে প্রতি 5 ঘর সমান কত 2 ধরেছি, আর এখানে প্রতি 5 ঘর সমান কত ধরেছি 10 ধরেছি। তাহলে এইখানে প্রতি ক্ষুদ্র বর্গ ঘর পরে আসতেছি আমি একটু, তাহলে একটু বুঝে নাও। আমি এখান থেকে শুরু করব না, আমি শুরু করব 20 থেকে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই আয়তলেখ অঙ্কনের জন্য আমার শ্রেণী ব্যবধান থাকলো, গণসংখ্যা হলো। এখন প্রতিটি শ্রেণীর জন্য অর্থাৎ প্রথমটা আছে 20 থেকে 30, এই 20 বরাবর এই দেখো 20 থেকে 30 এর গণসংখ্যা আছে কত 2, তাহলে আমার উচ্চতা কত হলো বলো 2। এইখানে আমি একটা বিন্দু দেব। তাহলে আবার বুঝে নাও 20 থেকে 30 এর শ্রেণী ব্যবধান এই গণসংখ্যা আছে কত, যে টেবিল অনুসারে আমি কত পাইছি বলো 2, তাহলে এই 2 বরাবর একটা এখানে স্কেল টানলাম। এইখানে ডান দিকে স্কেলের সাহায্যে টানবা, অবশ্যই স্কেলে। তাহলে এখানে দেখো একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল, অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে যে গণসংখ্যা ছিল কত 2, তার জন্য একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল। ওকে, তারপরে দেখো 30 থেকে 40 অর্থাৎ 30 বরাবর আমি দেখব 30 কত আছে বলো 5। আচ্ছা, এইখানে একটা কথা আছে, এই হলো 4, তাহলে প্রতি আড়াই ঘর সমান কত 1, যেহেতু আবার বুঝে নাও প্রতি 5 ঘর সমান যদি 2 হয় তাহলে আড়াই ঘর সমান কত বলো 1, তাহলে আমি এখানে 4 আসলাম, 4-এর পরে 1 ঘর আড়াই ঘর, তাহলে এইটা আবার এর সাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে ডান দিকে তোমার যে মান আছে এটার সাথে যোগ করে এটা যোগ করে দিলাম। তাহলে দেখো 30 থেকে 40-এর জন্য যে গণসংখ্যা আছে তার জন্য আরেকটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল। এবার আসছে দেখো 40 থেকে 50, তাহলে আমাকে 40 বরাবর ধরতে হবে। 40-এর জন্য কত আছে 8, তাহলে 8 কোথায় আছে 40 বরাবর চলে যাও 8, এই যে 8 বরাবর, তাহলে আমার এইখানে চলে আসলো। তাহলে আমি এইটা দাগ দিলাম, তাই না? এরবার ডান দিকে যেটা আছে এটার সাথে মিলিয়ে দাও। ওকে, তাহলে হয়ে গেল 8, অর্থাৎ 40 থেকে 50-এর জন্য আমার যে একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল প্রতিটা, অর্থাৎ 20 থেকে 30-এর জন্য একটা আয়তক্ষেত্র, 30 থেকে 40-এর জন্য একটা আয়তক্ষেত্র, 40 থেকে 50-এর জন্য আরেকটা আয়তক্ষেত্র। কিভাবে? এই গণসংখ্যার ভিত্তিতে। ওকে, গণসংখ্যার ভিত্তিতে এবং স্কেল অনুযায়ী। পরেরটা আছে 50, 50-এর জন্যও কত আছে বলো 8, তাহলে এটাও এই ঘর
তাহলে এইখানে ডান দিকে আমি এক্সটেন্ড করে দিলাম, এটাও হয়ে গেল 50 থেকে 60। এরও আছে কত বলো 8, তারপরে আছে কত দেখো 4, তার মানে 60-এর জন্য কত 4, এই হলো 2, এই হলো কত 4, এইখানে বিন্দুটা আমি পেলাম। এখন আমি কি করব, ডান দিকে এক্সটেন্ড করে দেব, তাহলে এটা হয়ে গেল। ওকে, তো এই একটা গেল। এরপর আছে দেখো 70 থেকে 80, তাহলে আমার 60 থেকে 70 জন্য কত ছিল 4 আমি পাইলাম। এবার 70 থেকে 80 জন্য কত আছে 3, তার মানে এই হলো 2, এই আড়াই হলো অর্ধেক হলো আড়াই, তাহলে এইখানে আমি চলে যাব, সরি আমার স্কেল দিয়ে করবা, এইখানে এই একটা হয়ে গেল। তাহলে দেখো একটু মনোযোগ দাও, তাহলে এই যে একটা চিত্র তোমরা এটা দেখে থাকবে, সেই এই চিত্রটাকে আমরা কি বলছি বলো, আয়তক্ষেত্র। একটু মনোযোগ দাও, তাহলে এই চিত্রটা আমরা সচরাচর দেখে থাকি এবং খুব সহজ একটা প্রক্রিয়া। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই ওখানে অবশ্যই স্কেল লিখতে হবে, স্কেল, ঠিক আছে? অর্থাৎ তুমি যে গ্রাফটা অঙ্কন করলা কোন স্কেল অনুযায়ী, এটা অবশ্যই না লিখলে এটা ভুল হয়ে যাবে। স্কেলটা যদি উল্লেখ না করো তাহলে অবশ্যই ভুল হয়ে যাবে। অনেকে অঙ্কন প্রণালীও লিখতে পারো, তবে যেহেতু আমার অঙ্কন প্রণালী চাইতে এটা আমি সহজভাবে বোঝাই দিই। দেখো স্কেল ও এক্স অক্ষে দেখো প্রতি ক্ষুদ্র বর্গ ঘর সমান 2 একক। কেন 2 একক বোঝো, যে 20 থেকে 30 এর ব্যবধান কত 10, ঘর আছে কয়টা 5টা, তাই না? তাহলে 10 ভাগ 5 কত হলো বলো 2, তাহলে প্রতি ঘরের ব্যবধান কত হলো বলো 2। এবার আসছে দেখো যে এরপরে দেখো ওয়াই অক্ষে প্রতি ক্ষুদ্র বর্গ ঘর সমান, একটু বুঝে নাও, এখানে ঘর আছে কয়টা 5টা, তাহলে 2 ভাগ 5 তাহলে কত 0.4, এইভাবে। তাহলে অর্থাৎ ঘর আছে কয়টা 5টা, তাহলে 2 ভাগ কত বলো 5, তাহলে কত হলো বলো 0.4 একক। অথবা বলতে পারো যে ও ওয়াই অক্ষে প্রতি 5 ঘর ক্ষুদ্র বর্গ ঘর সমান কত বলো 2 একক, এটাও বলতে পারো যদি এটা কেউ না বোঝো। তো যাই হোক, তারপরে আমি তো দেখাই দিলাম যেটা কিভাবে। তাহলে এইখানে একটা ডট ডট চিহ্ন দেবো, তার কারণ আমরা এখান থেকে শুরু করে নিই, শুরু করছি কোথায় থেকে, এখান থেকে। তাহলে দেখো এটা খুব সিম্পল ব্যাপার, এখানে চিত্রের নাম দেবা, চিত্র কি বলো আয়তলেখ। ওকে, তারপরে আমি বলি আমার যে বই নিচে দেখতে পাচ্ছ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, এই বইয়ে সমস্ত বিগত সালের সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। তোমরা যদি বইটা থাকে আর আমার লেকচারগুলো শোনো তাহলে অন্যের সহায়তা ছাড়া সমস্ত অঙ্ক করতে পারবে। আর তোমাদের এই বলি তোমাদের গবেষণা পদ্ধতি পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান অনার্স 3য় বর্ষ মাস্টার্স প্রথম পর্বের প্লে লিস্ট নাম্বার হচ্ছে 04, অর্থাৎ তোমরা 4 নম্বর যে প্লে লিস্ট আছে আমার ভিডিও ইউটিউব চ্যানেলে, এই প্লে লিস্টে সবগুলো ভিডিও আপলোড করা হবে। তো যাই হোক, আমি আবারও বলি এটা খুব সহজ একটা প্রক্রিয়া। যদি আমি আবার আয়তলেখটা যদি বুঝে থাকো, যদি না বুঝে থাকো আমি আবার একটু রিপিট করি যে আয়তলেখ অঙ্কনের জন্য ও এক্স অক্ষে কী থাকবে শ্রেণী ব্যবধান, ও ওয়াই অক্ষে থাকবে কি বলো গণসংখ্যা। তো ও এক্স অক্ষে তুমি কয়টা ঘর করবা, যে কয়টা শ্রেণী আছে, আমার ঘর শ্রেণী 20 থেকে 30 ছিল, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 এভাবে ছিল। এবং গণসংখ্যাটা আমরা কিভাবে দেব, যে হাইয়েস্ট গণসংখ্যা ছিল 8, সুতরাং এইভাবে আমার উচ্চতা এমনভাবে হয় চিত্রটা ছোটও না হয় আবার কি বলো বড়ও না হয়, এইভাবে আমি উচ্চতা নির্ধারণ করে আমি আরও বড় করতে পারতাম, দেখতে আরও সুন্দর লাগতো যদি আমি 1 2 3 4 5 6 7 8 তাহলে অনেক এভাবে চলে যেত, কিন্তু সেটা আবার দৃষ্টিকট হতো। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্টস করে জানাবা যে আরও কীভাবে লেকচারটা সুন্দর করা যায়, তোমরা শেয়ার করবা আমার